নবী বিদ্বেষী মুসলমান হতে পারে না, সাহাবী বিদ্বেষী মুসলমান হতে পারে না। তো মুসলমান যখন মেনে নিলা, তার মানে তোমরাও বোঝো গালি দেওয়ার জন্যই দেওয়া, এগুলো বাস্তবতার সাথে মিল পাওয়া যাবে না। হ্যাঁ, এখন মানুষ হিসাবে কেউই ভুলের ঊর্ধ্বে না। মাওলানা মওদুদী তিনি কি মাসুম নাকি? তিনি কি মাসুম নাকি? তার ভুল নাই? কে বলবে তার ভুল নাই? জামাত ইসলামী করে এমন কোন লোক বলবে না তার ভুল নাই। তার ভুলের দায় তার, আর তার সঠিকের হিসাবও তার। আমাদের জন্য তিনি কোনো আকিদার ইমামও না, মাযহাবের ইমামও না। এজন্য গঠনতন্ত্র খুলেই দেখেন না, লেখা আছে জামাতের কর্মীদের আকিদা কি হবে। আমিও তো ওই রোকন কন্ট্যাক্ট দিতে দিতে কেন্দ্র পর্যন্ত গিয়ে এগুলো মুখস্থ হয়ে গেছে আর কি, যে জামাত ইসলামীর আকিদা কি হবে। গঠনতন্ত্রের দ্বিতীয় ধারায় কিন্তু লেখা আছে কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যা সেটাই হবে আমাদের আকিদা। বেশ শেষ, কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যা। এমনকি রোকন হওয়ার 6 শর্তের মধ্যে এক শর্ত হলো এটা। রোকন হওয়ার 6 শর্তের মধ্যে এক শর্ত এটা। এমন কোন দল, এমন কোন সংগঠন, এমন কোন পার্টির সাথে সম্পর্ক রাখতে পারবে না যাদের আকিদা কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত আকিদার বিপরীত হবে। এইরকম কারো সাথে সম্পর্ক রাখলেও রোকন হওয়ার যোগ্যই থাকবে না, নাউজুবিল্লাহ। তাহলে কিভাবে আমরা অন্য কাউরে আকিদার ইমাম বানালাম? আকিদা শিখেছে আল্লাহর থেকে, আকিদা শিখেছে নবীদের থেকে, আকিদা শিখেছে সাহাবীদের সর্বসম্মত মত থেকে, আকিদার কিতাব পড়েছে আকিদাতুত তাহাওয়িয়া, আকিদার কিতাব পড়েছে আল ফিকহুল আকবার। তাহলে আর এত দ্বিমতের জায়গা কোথায়? সুতরাং আমি জাস্ট উদাহরণ দিলাম। এভাবে বলতে চাইলে ঘন্টার পর ঘন্টা পার হবে, আমার উদাহরণ শেষ হবে না। সুতরাং আসেন, শাখাগত যত মারপিট আছে, ইখতিলাফ ছিল আছে থাক, সমস্যা নাই, কিন্তু এগুলো চায়ের টেবিলে বসে সমাধান করি, জাতিকে বিভ্রান্ত না করি। যেই জিনিস পাশে বসে সমাধান করা যায় এটার জন্য সেমিনার করা লাগবে কেন? যেই জিনিস পাশে বসে সমাধান করা যায় এটার জন্য মাইক লাগাতে হবে কেন? সুতরাং আসেন, জাতির বড় দুর্দিন রে ভাই, প্রায় 300 বছর হতে চললো ইসলামের শাসন নেই। কয় বছর? প্রায় 300 বছর। 1757-তে ওই 1204-5 ইসলাম ঢুকলো, আর 1757-তে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এই অঞ্চল থেকে চিরতরে ইসলামী শাসন সমাপ্ত হয়ে গেল। এরপর ব্রিটিশ যুগ গেল, পাকিস্তানে যুগ গেল, বাংলাদেশের বয়সও 50+ হয়ে গেল। এখনো পর্যন্ত এক দিনের জন্য, এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য ইসলাম কায়েম হয় নাই। সুতরাং আসেন, সব দল ভুলে, সব মত ভুলে আমরা আগে ইসলামটাকে প্রতিষ্ঠিত করি। এরপর আপনার সাথে আমার কি ভিন্ন মত, আমার সাথে আপনার কি ভিন্ন মত, সমাধান করা যাবে। মূলে যেহেতু ভিন্ন মত নাই, আসেন আগে মূলটাকে সবাই মিলে আঁকড়ে ধরি। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আজও বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, সব আলেমরা যদি মূলের উপর ঐক্যবদ্ধ হয়ে যায় এবং তারা যদি অন্তত আবু তালেব, যে মুসলমান ছিল না, ওই আবু তালেবের মতো বলতে পারে, আরে আমি বেঁচে থাকতে মোহাম্মদের গায়ে টাচও করতে পারবি না, যদি মোহাম্মদের ক্ষতি করতে হয় আমার কবরের উপর পাড়া দিয়ে যেতে হবে, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা। এটা ছিল আবু তালেবের বাক্য। আরে কোনো হুজুরের মতো না হলেও অন্তত আবু তালেবের মতো হুঙ্কার দেন না যে আমরা যতদিন বেঁচে আছি, যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে, যতদিন সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, তোমরা যতই ষড়যন্ত্র করো, যতই চক্রান্ত করো, এই দেশ থেকে ইসলামী বিপ্লবের বীজ তোমরা সরাতে পারবা না। এমনকি আমাদের হাতে প্রয়োজনে হাত করা পড়ো, আমাদেরকে নিয়ে জেলে ভরে দাও, আমাদেরকে গুম করো, আমাদেরকে খুন করো, প্রয়োজনে আমাদের স্ত্রীরা বিধবা হোক, আমাদের সন্তান এতিম হোক, আমাদের বাপের কোল খালি হোক, মার চোখ থেকে পানি ঝরুক, কিন্তু মনে রাখো যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি বাতিলের সামনে মাথা নত করব না, প্রয়োজনে রক্তের সাগর ভরিয়ে দিব, কিন্তু আল্লাহর দ্বীন থেকে সরব না। এজন্য আগামী দিন ইসলামের যে বড় বিপ্লব হতে যাচ্ছে, এক্ষেত্রে সবচাইতে বেশি অবদান যারা রাখতে পারে তারাই হলো এই উলামায়ে কেরাম। কেন? উলামারা শুধু এই কথাটা মাথায় বসাতে হবে যে আমরা কারো দ্বারা ব্যবহৃত হব না। কারণ টিস্যু কিনতে ভাই ভালোই টাকা লাগে। এই যে প্যাকেটটা, এটার দামও কত? অন্তত ধরেন 75 টাকা, 75, কম না, ভালো টাকা। কিন্তু যখন এটা কিনতে টাকা লাগলো, রাখাও হলো দয়া করে মায়া করে, কিন্তু যখন ব্যবহার শেষ হয়ে গেল এটার আর কি দাম থাকে? ব্যবহার শেষে সুন্দর মতো এটা মানুষ ওই কমোডে ফেলে দেয় বা ডাস্টবিনে ফেলে দেয় এবং এটাকে বিদায় করে দেয়, এমনকি এটাকে পকেটেও নিয়ে ঘুরে বেড়ায় না। সুতরাং আল্লাহর ওয়াস্তে সেকুলারদের টিস্যু হয়েন না। না হলে দেখবেন এক এক নির্বাচন আসলে আপনার কদর বাড়বে, পকেট ভরবে, আর এক এক ফতোয়া দিলেও মাশাআল্লাহ আড়ালে বিভিন্ন বান্ডিলে সে পৌঁছবে। কিন্তু দেখবেন একবার যদি গদি পাওয়া যায়, আপনি আর কেডা, তখন আর আপনারে লাগবে না, আপনার নামও তখন উচ্চারণ করবে না, আপনার পক্ষে তখন কাজও করবে না। সুতরাং আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যান না। হ্যাঁ, ভুল কার নাই রে ভাই, কেউই তো মাসুম না।
কোনো দলও মাসুম না, কোনো নেতাও মাসুম না, কোনো ব্যক্তিও মাসুম না। মাসুম তো একমাত্র নবী রাসূলরা, এছাড়া কেউই তো মাসুম না। তাহলে ভুল আমারও থাকবে, ভুল আপনারও থাকবে, কিন্তু ভুল কয়টা? আপনি ভুল নিয়ে যদি পড়ে থাকেন পৃথিবীতে কখনো ঐক্যবদ্ধ হতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ইসলামা ইল্লা বিজামাআ ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ। কোনো ইসলাম নাই জামাত ছাড়া। অনেকে আবার মিডিয়া কাট করে দিবে জামাত ইসলামী ছাড়া কোনো ইসলাম নাই, এটা বলি নাই। জামাত মানে হলো ঐক্যবদ্ধ দল, ঐক্যবদ্ধ দল ছাড়া কোনো ইসলাম নাই। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাহলে ইসলামের জন্য ঐক্য লাগবে নাকি লাগবে না? ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। সকল ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে, আল্লাহর রশি মানে দ্বীন, আল্লাহর রশি মানে কোরআন, আল্লাহর রশি মানে শরিয়া, তোমরা এটাকে আঁকড়ে ধরো ঐক্যবদ্ধভাবে। ওয়ালা তাফাররাকু, ফেরকায় ফেরকায় ভাগ হয়ে যেও না। এমনকি মজার বিষয় কি জানেন, যারা ভাগ হয়ে গিয়েছে ওনাদেরকে অনেক কিছু আমরা অভিজ্ঞতার সাক্ষী। মনে করেন একটা বছর তো কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে কাটিয়েছি। এমনকি দেয়ালের ওপার আর ওপার, দেয়ালের ঠিক ওপারেই 2 নম্বর জেল। যদিও নাম্বারে হাই সিকিউরিটি 4 আর ওইটা নাম্বারে 2, কিন্তু মাঝখানে জাস্ট 2টা দেয়ালের পার্থক্য। দেয়ালের ওপারেই ছিলেন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি। এবং স্বপ্ন দেখতাম যে একদিন ইনশাআল্লাহ আমিও বের হব, তিনিও বের হবেন, সামনাসামনি বসে তাফসীর শুনবো। যদিও সৌভাগ্য আর হয় নাই, আল্লাহ তাআলা তাকে এর আগেই শাহাদাতের মর্যাদা দান করেছেন। তো ওই সময় জেলের মধ্যে আমরা দেখতাম যেই মানুষগুলো এত বছর মাইক পেলে একজন আর একজনের 14 গোষ্ঠী উদ্ধার করত, একজন আর একজনের ফতোয়া দিয়া জাহান্নামের টিকিট ধরায় দিত, ওই মানুষগুলো মাশাআল্লাহ এক প্লেটে খাচ্ছে, একজন অসুস্থ হলে আরেকজন সেবা করছে, কখনো একজন আরেকজনকে বলছে যে আমি কাপড়টাও ধুয়ে দিব কি না। এই যে এক মিল মহাব্বত, এমনকি এবার যে সবচাইতে বেশি ঐক্য দেখেছেন, ঐক্যের যে নজির দেখেছেন, এরও সবচাইতে বড় ক্রেডিট হলো জেলখানার। হাসিনা জেলখানায় ঢুকিয়েছিল যে হুজুরদেরকে শেষ করে দিব, কিন্তু হুজুররা আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে, কারণ একসঙ্গে থাকতে থাকতে মিল মহাব্বত বেড়েছে। একই রকম দৃশ্য দেখে আরাফার ময়দানে ওই হজে যারা যায়, আলহামদুলিল্লাহ, যে যেই দলের হোক, যে যেই ধারার হোক, যে যেই মতের হোক, সুন্দর ঐক্যবদ্ধ হয়ে যায় এবং কোনো ধরনের ভেদাভেদ থাকে না। এমনকি মজার বিষয়, একজন ব্যক্তি, আমি নাম বলার দরকার নেই, ইঙ্গিত দেওয়ার দরকার নেই, একজন ব্যক্তি হজের সফরের মাত্র কয়দিন আগে আমার বিরুদ্ধে মাইকে বড় ফতোয়া দিয়েছেন। কাকতালীয়ভাবে মাগরিবের নামাজ পড়ার পরে আমি তওয়াফ করব এবং তিনি মাগরিবের আগে তওয়াফটা মাত্র শেষ করেছেন। তো নামাজ শেষ করে আমি তওয়াফ শুরু করবো, আরেকজন আলেম আমাকে বলছেন এই যে অমুক হুজুর। আমি বললাম আচ্ছা আলহামদুলিল্লাহ। তা আমি ওনাকে সালাম দিলাম। উনি প্রথমে একটু দেখেও না দেখার ভান করে চলে যেতে চেয়েছেন, কিন্তু যেহেতু সালামটা দিয়ে ফেলেছি জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন, জবাব দিলেন, হাত মিলালেন। যেই প্রসঙ্গে কথাটা টানলাম একদম কাবাটা পাশে, তিনি এবার ওই যুবক আলেম যিনি তাকে দাঁড় করিয়েছেন তাকে বললেন, আরে এই জায়গায় তো আমরা সবাই এক, এই জায়গায় তো আমরা সবাই এক। আমার দিলে খুব ভালো লাগলো, যাক আলহামদুলিল্লাহ। তার মানে বাংলাদেশে আমরা বিরুদ্ধে থাকলেও একজন আর একজনের 14 গোষ্ঠী উদ্ধার করলো, কাবা যেহেতু একটা, এখানে তো আমার দিলগুলো এক, আলহামদুলিল্লাহ। ওই কাবার ঐক্য, আরাফার ঐক্য, মিনার ঐক্য আর কাশিমপুরের ঐক্য, জেলখানার ঐক্য, এইটারই যদি যা সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ এই দেশে আলেমদের ঐক্য আর ইসলামের বিজয়কেও ঠেকাতে পারবে না। অনেক কিছু এমন যেটা কাছাকাছি বসলে সমাধান হয়, কিন্তু দূরে দূরে থেকে কখনোই সমাধান হয় না। আমি জাস্ট একটা উদাহরণ দিয়েই বুঝে ফেলবেন। এখন তো এগুলো সংসদেও বড় বড় গলায় আলোচনা হয়, যদিও যারা আলোচনা করে নিজেরা পড়াশোনা করেছে তা না, ওই যোগ্যতা তাদের নাই, তাদেরকেও আমাদের কোনো জাতিভাই সরবরাহ করেছে, কাগজপত্র দিয়েছে যে এইটা দুর্বল পয়েন্ট, এখানে আপাতত আঘাত করেন। আর তিনিও চিন্তা করেছেন যাক আঘাত করলেও কেউ হয়তো এখানে কাউন্টার দিতে পারবে না, আর বাইরে দিলেও ওই বাইরের কাউন্টার আর ভেতরের কাউন্টার তো এক হবে না। যাই হোক, যে কোনো চিন্তা থেকে তিনি করেছেন। আমি আমার একটা অভিজ্ঞতা বলি। এক সময় মাওলানা মওদুদের বিরুদ্ধে আমার একটা ক্ষোভ ছিল একটা বাক্য নিয়ে, মারাত্মক ক্ষোভ, আগুনের মতো ক্ষোভ। কোন বাক্য? যেটা তার গঠনতন্ত্রে লেখা আছে, দস্তুরে জামায়াতে ইসলামী, যদিও বাংলা অনুবাদে চেঞ্জ হয়েছে। বাংলা অনুবাদে দেখবেন ওই আকিদার অংশে একটা বাক্য আছে যে আমরা আল্লাহ রসুল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে করি না। 19তম সংশোধনী, 2019-এর যে লাস্ট সংশোধনী হয়েছে, 21 না 22তম, সেটার মধ্যে এটা আছে, আমরা আল্লাহ রসুল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে করি না। কিন্তু মাওলানা মওদুদের বাক্য এটা ছিল না। ওনার বাক্য ছিল হাম রসুল্লাহকে সেবা কিসি কো তনকিদ সে বালাতার নেহি সমঝতে। যারা উর্দু বোঝেন আশা করি বোঝার কথা। হাম রসুল্লাহকে সেবা কিসি কো তনকিদ সে বালাতার নেহি সমঝতে। আমার মারাত্মক ক্ষোভ ছিল এই বাক্যে। কেন? এর আক্ষরিক অনুবাদ করলে অনুবাদ দ্বারায় আমরা আল্লাহ রসুল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। বাক্য বোঝেন, আমরা আল্লাহ রসুল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। আমার ক্ষোভের পয়েন্ট কি ছিল? তার মানে আপনি সাহাবীদেরকে সমালোচনার ঊর্ধ্বে মনে করেন না, তার মানে সাহাবীদের সমালোচনাকে বৈধ মনে করেন, তার মানে আপনি সাহাবী
বিদ্বেষের বীজ এখানে লাগিয়ে দিচ্ছেন। মারাত্মক ক্ষোভ ছিল, কিন্তু ক্ষোভটা দূর হলো কিভাবে? ওনার জীবদ্দশায়, এটা পরে পেয়েছি পড়তে গিয়ে, ওনার জীবদ্দশায় একজন ওনাকে প্রশ্ন করেছে, নাউযুবিল্লাহ, আপনি কিভাবে এই বাক্য দিয়ে সাহাবীদের বৈধতা দিলেন? কারণ তানকিদ মানে সমালোচনা, আর আপনি বললেন নবী ছাড়া কেউই সমালোচনার ঊর্ধ্বে না। তিনি জবাব দিলেন, আরে পাগল, এটা আরবি তানকিদ, উর্দু তানকিদ না। মানে কি? একই জিনিস, কখনো ভাষা চেঞ্জ হলে অর্থ চেঞ্জ হয়ে যায়। আরবি তানকিদ দ্বারা তিনি ব্যাখ্যা করেছেন যে এর মানে হলো পর্যালোচনা, সমালোচনা না। তার মানে কি? মানে হলো অন্ধের মতো আনুগত্য আর অন্ধভাবে অনুসরণ, এটা নবীর জন্য প্রযোজ্য। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কুল্লুন ইউখাযু মিন কাউলিহি ওয়া ইউতরাক ইল্লা সাহিবা হাযাল কবর। নবী রওজার সামনে দাঁড়িয়ে বলেছেন, এই কবরে যিনি শুয়ে আছেন তিনি ছাড়া প্রতিটা মানুষ এমন যার কিছু কথা গ্রহণীয়, কিছু কথা বর্জনীয়। এজন্য দেখবেন সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল না। যেমন মেরাজে গিয়ে আমার নবী আল্লাহকে দেখেছেন কিনা, আপনি পড়েন হাদিস, দেখবেন আম্মা জান আয়েশা একমত এক দলে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেক দলে। আকীদার বহু মাসালা নিয়ে, আমলের বহু মাসালা নিয়ে সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল। এখন যদি বলেন কোন সাহাবীর একক মত হাতারও সর্বসম্মত হলে, ইজমা তো শরীয়তের দলিল, কোরআন হাদিসের পরে সবচাইতে বড় দলিলই হলো ইজমা। কিন্তু এককভাবে তাদের যে কারো মতই যদি প্রতিটা ক্ষেত্রে অন্ধ আনুগত্যের উপযুক্ত হয়, তাহলে যেখানে ইখতিলাফ হয়েছে সেখানে হবে কি? এজন্য তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমি তানকিদ বলতে পর্যালোচনা বুঝাই। মানে কি? যে কোনো সাহাবের যদি একক মত পাই, সর্বসম্মত মত না, আমি এটাকে দলিলের সাথে মিলিয়ে দেখি, কোরআনের সাথে মিলাই, হাদিসের সাথে মিলাই। যদি উসুলের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, এটা মেনে নেই। যদি দেখি না, নবী বলেছেন একটা, আর কোনো সাহাবীর একটা বিচ্ছিন্ন মত পাওয়া গিয়েছে, আমি এই ক্ষেত্রে দলিলের আলোকে ওইটাকে প্রাধান্য দেই। এজন্য আমি তানকিদ বলেছি। না হলে সমালোচনা তো আমি কোনো মুসলমানের করাই বৈধ মনে করি না, সাহাবী তো দূরের কথা। তিনি ব্যাখ্যা দিলেন। এই ব্যাখ্যাটা পরে আমি চিন্তা করলাম, হায় রে আল্লাহ, এতকাল তো আমিও তার তানকিদকে উর্দু তানকিদ ধরে তার বিরুদ্ধে এই ক্ষেত্রে ক্ষোভটা লালন করলাম, কিন্তু দেখলাম এখানে তো তিনি ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এরকম বহুত উদাহরণ দেওয়া যাবে। সংসদে দাঁড়িয়েও মেয়ারে হক ইস্যু টানা হলো না? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা? শব্দটা তো আসলেই জটিল ব্যাপার, কিন্তু মজার বিষয় হলো শব্দের মারপিট করে কি হবে? কে বলল লাউ, কে বলল কদু, কে বলল ইসা মাছ, কে বলল চিংড়ি মাছ, এটা দিয়ে কি হবে? মূল বিষয় তো হলো মূল জিনিসটা মেনে নিলেই চলবে। এখন উনি মেয়ারে হক মানেন না, কথা সত্য। আবার আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দ তারা নবী পাশাপাশি সাহাবীদেরকেও মেয়ারে হক বলেন, কথা সত্য। কিন্তু একটু ব্যাখ্যাটা যদি আপনি সামনে রাখেন, যে শব্দে দুইজন দুই দল, কোনো সন্দেহ নাই, কিন্তু ব্যাখ্যা কি? ব্যাখ্যায় গিয়ে দেখি অনেকটাই যেউলাও সেই কদু। বলবেন কিভাবে? জাস্ট উদাহরণ দিই। একদল বলে নবীরা গায়েব জানে, আছে না? সুন্নি ভাইয়েরা বলে। আর আমাদের হুজুররা বলে নবী গায়েব জানে না। যে বলে নবী গায়েব জানে তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা নাউযুবিল্লাহ, তাহলে তোর কথায় তো আল্লাহ নবী এক হয়ে গেল কিভাবে? আল্লাহ গায়েব জানে, নবীও গায়েব জানে। আল্লাহর জ্ঞানেরও সীমা পরিসীমা নাই, তাহলে নবীর জ্ঞানেরও সীমা পরিসীমা নাই, এটা তো শিরিক। সে বলবে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, তওবা তওবা। অনেকে তো গাল চাপড়ায় তওবা করে না, বলবে তওবা তওবা। আমি তো এটা বুঝাই নাই। তাহলে কি বুঝাইলা? আমি তো বুঝিয়েছি নবী এমন অনেক খবর দিয়েছেন যেটা আমরা চোখ দিয়ে দেখবো না, কান দিয়ে জানি না, যেটা আমরা অন্তর দিয়েও ভাবতে পারি না, আকুলেও ধরে না, কিন্তু এমন অনেক কিছু নবী বলে গিয়েছেন। যেমন দাজ্জালের সংবাদ, নবী ঈসার আগমনের সংবাদ, মাহদির সংবাদ, কিয়ামতের সংবাদ, জান্নাত জাহান্নামের সংবাদ, এগুলো তো সব গায়েব। নবী এগুলো বললেন কিভাবে? না জানলে? তার মানে আল্লাহ তাকে জানিয়েছেন। তার মানে তার কথার অর্থ দাঁড়াচ্ছে নবীরে গায়েব জানে, এর মানে এটা না আল্লাহ সমান বানিয়েছে, বরং সে বোঝাতে চায় যে আল্লাহ নবীকে গায়েবের অনেক এলেম ঢেলে দিয়েছে। এমনকি আমরা সবাই মিলে যা জানি, সৃষ্টির শুরু থেকে শেষ সবাই মিলে যা জানে, নবীকে আল্লাহ এর চাইতেও বেশি এলেম দিয়ে দিয়েছে। এবার আমরা যারা বলি নবী গায়েব জানে না, এদেরকে জিজ্ঞেস করেন, ছি, তাহলে তুই কি বলতে চাস যে নবী জান্নাত জাহান্নামের খবর দেয় নাই, কবরের খবর দেয় নাই, এবং ইমাম মাহদি, দাজ্জাল, ঈসা এই খবরগুলো দেয় নাই? বলবেন হাউজুবিল্লাহ, আমরা তো এটা বলি না। তাহলে কি বলো? আমরা বলি আল্লাহ নবীকে যা জানিয়েছেন নবী তা জানেন, আল্লাহ নবীকে যা জানান নাই নবী নিজের থেকে জানেন না। তার মানে আল্লাহর জ্ঞান নিজস্ব আর নবীর জ্ঞান আল্লাহর দেওয়া। একইভাবে আল্লাহ হলেন, আল্লাহর জ্ঞানের সীমা নাই, আর নবীর জ্ঞানের তো অবশ্যই সীমা পরিসীমা আছে। তাহলে ঘুরে ফিরে দাঁড়াচ্ছে কি? এ বলছে একভাবে, ও বলছে আরেকভাবে, তো ব্যাখ্যায় আসলে দেখা যাচ্ছে দিন শেষে একই হয়ে যাচ্ছে। এজন্য মারিফুল কোরআন পড়লেও দেখবেন মুফতি শফি আলাইহির রহমা এভাবে বলতে নিষেধ করেছে যে ডাইরেক্ট বইল না নবী গায়েব জানে না, এতে কেউ কেউ ভুল অর্থ দাঁড় করাতে পারে। এজন্য আমিও বলি কিভাবে, আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা সবাই ওলামায়ে কেরাম আমার ভুল হলে ধরায় দিয়েন। আমিও বলি এভাবে যে নবী
ওই গায়েবগুলো জানতেন যেগুলো আল্লাহ তাকে জানিয়েছেন, আর আল্লাহ যা জানান নাই নবী নিজের থেকে তা জানেন না। এজন্য জিবরিল আলাইহিস সালাম এসে প্রশ্ন করলো কিয়ামত কবে? নবী বলল, আরে প্রশ্নকারীর চাইতে যারে প্রশ্ন করলা সে বেশি জানে না। তো আমি যেভাবে বললাম বিতর্ক খতম হয়ে যায় কি না? যারা বলছেন সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সত্যের মাপকাঠি, তাদেরকে জিজ্ঞেস করেন এর মানেটা কি, এর অর্থটা কি? তারা বলবেন এর অর্থ হলো আমাদের ঈমান সাহাবীদের ঈমানের মতো হতে হবে, আমাদের আমল সাহাবীদের আমলের মতো হতে হবে, আমাদের চরিত্র সাহাবীদের চরিত্রের মতো হতে হবে, আমাদের দ্বীনের বুঝ সাহাবীদের দ্বীনের বুঝের মতো হতে হবে। এক কথায় তারা আমাদের জন্য আইকন হবেন, মডেল হবেন, আদর্শ হবেন, অনুকরণীয় হবেন। এটাই তো, নাকি ভিন্ন মতো সুযোগ আছে? এটাই তো। এবার আপনি মাওলানা মওদুদীকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি কি সাহাবীদেরকে আদর্শ মানেন না? আমাদের ঈমান তাদের ঈমানের মতো হওয়া লাগুক, এটা আপনি মানেন না? আমাদের আমল তাদের আমলের মতো হওয়া লাগুক, এটা মানেন না? তিনি বলবেন অবশ্যই মানি। এমনকি যেই বাক্য নিয়ে এত বিতর্ক, পরের বাক্য দেখলে বিতর্ক থাকে না। তিনি বলেছেন আমরা নবী ছাড়া কাউকে মেয়ারে হক মানি না, কিন্তু আমরা এই মূলনীতিতে সবাইকে মেপে দেখি এবং যার যতটুকু প্রাপ্য সেটা মেপে দেখি। এবং তিনি নিজেই বলেছেন সাহাবায়ে কেরাম এই মানদণ্ডে শতভাগ উত্তীর্ণ। তাহলে আমরা তো হুজুরদেরও ভাই অনুসরণ করি, এজন্য না তারা আমাদের নবী, বরং এজন্য যে তাদের কাজগুলো নবীর সাথে মিলে যাচ্ছে। তা আমরা সাহাবীদের অনুসরণ করি এজন্য না যে তারা ওহীপ্রাপ্ত, এজন্য না যে তারা মাসুম, বরং এজন্য মাসুম নবীর উপর ওহীর মাধ্যমে আল্লাহ যা শিখিয়েছেন তারা হুবহু সেটাকে অনুসরণ করে আমাদের আদর্শ হয়ে গিয়েছেন। এভাবে একসাথে বসেন না, একসাথে চা খাই না, দেখবেন বহু জিনিস এমন যেটা এভাবেই সমাধান হয়ে যাবে, কিন্তু এভাবে একসাথে বসতে রাজি না। আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আমরা নাকি নবী বিদ্বেষী। নাউযুবিল্লাহ মিন যালিক। বলে না আমরা নবী বিদ্বেষী? এখানে যারা আছেন আমাকে একজন পারলে হাত তুলে বলেন যে আমি নবী বিদ্বেষী। কেউ তো বলবে না। এমনকি আপনারা নাকি নবীদেরকে নিষ্পাপ মানেন না। কে মানেন না? হাত তোলেন। নবীদেরকে নিষ্পাপ মানেন কে, মানেন না কে? পারলে হাত তোলেন। তাহলে এই যে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে জামাত ইসলাম ইসমতে আম্বিয়া মানে না, মওদুদী ইসমতে আম্বিয়া মানে না, আরে যে ইসমতে আম্বিয়া মানে না সে তো ডাইরেক্ট কাফের। নবীদের নিষ্পাপ যদি না মানে সে তো কাফের। তাহলে কাফের বল, একদিকে বলবি নবী বিদ্বেষী, আর একদিকে বলবি সাহাবী বিদ্বেষী, আর একদিকে বলবি না তারাও মুসলমান। আরে বেটা তোর আগের কথা আর পরের কথাই তো সাংঘর্ষিক। নবী বিদ্বেষী মুসলমান হতে পারে না, সাহাবী বিদ্বেষী মুসলমান হতে পারে না। তো মুসলমান যখন মেনে নিলা, তার মানে তোমরাও বোঝো গালি দেওয়ার জন্যই দেওয়া, এগুলো বাস্তবতার সাথে মিল পাওয়া যাবে না। হ্যাঁ, এখন মানুষ হিসাবে কেউই ভুলের ঊর্ধ্বে না। মাওলানা মওদুদী তিনি কি মাসুম নাকি? তিনি কি মাসুম নাকি? তার ভুল নাই? কে বলবে তার ভুল নাই? জামাত ইসলামী করে এমন কোন লোক বলবে না তার ভুল নাই। তার ভুলের দায় তার, আর তার সঠিকের হিসাবও তার। আমাদের জন্য তিনি কোনো আকীদার ইমামও না, মাযহাবের ইমামও না। এজন্য গঠনতন্ত্র খুলেই দেখেন না, লেখা আছে জামাতের কর্মীদের আকীদা কি হবে। আমিও তো ওই রোকন কন্ট্যাক্ট দিতে দিতে কেন্দ্র পর্যন্ত গিয়ে এগুলো মুখস্থ হয়ে গেছে আর কি, যে জামাত ইসলামীর আকীদা কি হবে। গঠনতন্ত্রের দ্বিতীয় ধারায় কিন্তু লেখা আছে কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যা সেটাই হবে আমাদের আকীদা। বেশ শেষ, কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যা। এমনকি রোকন হওয়ার 6 শর্তের মধ্যে এক শর্ত হলো এটা। রোকন হওয়ার 6 শর্তের মধ্যে এক শর্ত এটা। এমন কোন দল, এমন কোন সংগঠন, এমন কোন পার্টির সাথে সম্পর্ক রাখতে পারবে না যাদের আকীদা কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত আকীদার বিপরীত হবে। এইরকম কারোর সাথে সম্পর্ক রাখলেও রোকন হওয়ার যোগ্যই থাকবে না। নাউযুবিল্লাহ। তাহলে কিভাবে আমরা অন্য কাউরে আকীদার ইমাম বানালাম? আকীদা শিখেছে আল্লাহর থেকে, আকীদা শিখেছে নবীদের থেকে, আকীদা শিখেছে সাহাবীদের সর্বসম্মত মত থেকে, আকীদার কিতাব পড়েছে আকীদাতুত তাহাওয়িয়া, আকীদার কিতাব পড়েছে আল ফিকহুল আকবার। তাহলে আর এত দ্বিমতের জায়গা কোথায়? সুতরাং আমি জাস্ট উদাহরণ দিলাম। এভাবে বলতে চাইলে ঘন্টার পর ঘন্টা পার হবে, আমার উদাহরণ শেষ হবে না। সুতরাং আসেন, শাখাগত যত মারপিট আছে, ইখতিলাফ ছিল, আছে, থাক, সমস্যা নাই, কিন্তু এগুলো চায়ের টেবিলে বসে সমাধান করি, জাতিকে বিভ্রান্ত না করি। যেই জিনিস পাশে বসে সমাধান করা যায় এটার জন্য সেমিনার করা লাগবে কেন? যেই জিনিস পাশে বসে সমাধান করা যায় এটার জন্য মাইক লাগাতে হবে কেন? সুতরাং আসেন, জাতির বড় দুর্দিন রে ভাই, প্রায় 300 বছর হতে চললো ইসলামের শাসন নেই। কয় বছর? প্রায় 300 বছর। 1757-তে ওই 1204-5 ইসলাম ঢুকলো, আর 1757-তে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এই অঞ্চল থেকে চিরতরে ইসলামী শাসন সমাপ্ত হয়ে গেল। এরপর ব্রিটিশ যুগ গেল, পাকিস্তানে যুগ গেল, বাংলাদেশের বয়সও 50+ হয়ে গেল। এখনো পর্যন্ত এক দিনের জন্য, এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য ইসলাম কায়েম হয় নাই। সুতরাং আসেন, সব দল ভুলে, সব মত ভুলে আমরা আগে ইসলামটাকে প্রতিষ্ঠিত করি। এরপর আপনার সাথে আমার কি ভিন্ন মত, আমার সাথে আপনার কি ভিন্ন মত, সমাধান করা যাবে। মূলে যেহেতু ভিন্ন মত নাই, আসেন
আগে মূলটাকে সবাই মিলে আঁকড়ে ধরি। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আজও বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, সব আলেমরা যদি মূলের উপর ঐক্যবদ্ধ হয়ে যায় এবং তারা যদি অন্তত আবু তালেব, যে মুসলমান ছিল না, ওই আবু তালেবের মতো বলতে পারে, আরে আমি বেঁচে থাকতে মোহাম্মদের গায়ে টাচও করতে পারবি না, যদি মোহাম্মদের ক্ষতি করতে হয় আমার কবরের উপর পাড়া দিয়ে যেতে হবে, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা। এটা ছিল আবু তালেবের বাক্য। আরে কোনো হুজুরের মতো না হলেও অন্তত আবু তালেবের মতো হুঙ্কার দেন না যে আমরা যতদিন বেঁচে আছি, যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে, যতদিন সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, তোমরা যতই ষড়যন্ত্র করো, যতই চক্রান্ত করো, এই দেশ থেকে ইসলামী বিপ্লবের বীজ তোমরা সরাতে পারবা না। এমনকি আমাদের হাতে প্রয়োজনে হাত করা পড়ো, আমাদেরকে নিয়ে জেলে ভরে দাও, আমাদেরকে গুম করো, আমাদেরকে খুন করো, প্রয়োজনে আমাদের স্ত্রীরা বিধবা হোক, আমাদের সন্তান এতিম হোক, আমাদের বাপের কোল খালি হোক, মার চোখ থেকে পানি ঝরুক, কিন্তু মনে রাখো যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি বাতিলের সামনে মাথা নত করবো না, প্রয়োজনে রক্তের সাগর ভরিয়ে দিব, কিন্তু আল্লাহর দিন থেকে সরবো না। হযরত উলামায়ে কেরামের প্রতি আমার সর্বশেষ বার্তা, আমরা সকলেই তো নবীর উত্তরাধিকারী, তাই না? নবীর উত্তরাধিকারী এটাকে শুধু মর্যাদা হিসাবে নিয়েন না, দায়িত্ব হিসাবেও নেন। নবীর উত্তরাধিকারী খালি মর্যাদা না, যে চিনোস আমারে বেড়া আমি তো নবীর উত্তরাধিকারী না, ওই ফজিলত আমাদের মার্কেটিং করা লাগবে না, দায়িত্ব হিসাবে নেন। নবীর দায়িত্ব ছিল যা, আমাদেরও দায়িত্ব হবে তা। নবী যেভাবে দ্বীনের জন্য নিজের রক্ত ঝরিয়েছেন, আমরাও দ্বীনের জন্য নিজের রক্ত ঝরাতে পারবো ইনশাআল্লাহ। জাস্ট আমি আমার মাথায় এটা বসালেই চলবে, প্রত্যেকে এটা বসালেই চলবে, আমার নবীর গালে যদি চর মারা হতে পারে, আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না। আমার নবীর দান মোবারক যদি শহীদ হতে পারে, আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না। আমার নবীর আঙ্গুল কেটে যদি রক্ত ঝরতে পারে, আমার আঙ্গুল নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি না। আমার নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে নামাজের মধ্যে যদি হত্যা করার চেষ্টা হতে পারে, আরে আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না। আমার নবী যদি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে পারে, আরে আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না। আমার নবী যদি 3 বছরের বেশি জেল খাটতে পারে, অবরুদ্ধ থাকতে পারে, আমার জীবনের বছরগুলো নবীর চাইতে বেশি দামি না। আমার নবী যদি নিজের দেশ ত্যাগ করতে বাধ্য হতে পারে, আরে আমার গৃহ, আমার এলাকা, আমার সমাজ, আমার থানা, আমার জেলা, কোনোটাই নবীর চাইতে বেশি দামি না। এমনকি এত কিছুর পরও আমার নবী যদি দ্বীনের পথ না ছাড়ে, আমরাও পাপী উম্মত নবীর দেখানো আদর্শ অনুসারে কিছুতেই দ্বীনের পথ ছাড়তে পারি না। তাহলে আমাদের সকলের প্রেরণা হোক এটা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরাই সেই জাতি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছি, যতদিন বেঁচে থাকবো জিহাদের পথ ছাড়বো না। তো আমরা তো আর ডাইরেক্ট নবীর হাতে হাত রেখে বায়াতবদ্ধ হতে পারলাম না, কিন্তু আমরা অন্তত নবীর কোন অনুসারীর হাতে হাত রেখে তো বায়াতবদ্ধ হতে পারবো যে ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো দিন কায়েমের পথ আমরা ছাড়বো না। এতে যদি খালেদ বিন ওয়ালিদ হওয়া লাগে তাও হব, যদি বেলালে হাবশি হওয়া লাগে তাও হব, যদি তয়েফের মতো মাইর খাওয়া লাগে তাও আলহামদুলিল্লাহ, আর যদি বদরের মতো কখনো দেওয়া লাগে তাও আলহামদুলিল্লাহ। আমরা যদি বিজয় দেখে যেতে না পারি, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো আগেই শহীদ হয়ে যাই তাও আলহামদুলিল্লাহ। আর যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো এমন জীবন পাই যে একসময় ক্ষুধার জালে অজ্ঞান হয়ে পড়ে থাকতো, আর পরের জীবনে নাক মুছতো যেই রুমাল দিয়ে সেটাও রেশমের তৈরি রুমাল ছিল, তাও আলহামদুলিল্লাহ। সব হালত আলহামদুলিল্লাহ। তো দ্বীনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতে আমরা রাজি না। সুতরাং আল্লাহর ওয়াস্তে আলেম হয়ে সেকুলারদের ব্যবহৃত টিস্যু হতে যায় না। দ্বীনের জন্য কিছু করতে যদি নাও পারেন, অন্তত দ্বীনের বিরোধীদের হাতকে শক্তিশালী করতে যায় না, না হলে আপনারা চলে যাবেন, ইতিহাস লিখবে কিছু মীর জাফর, কিছু মীর সাদেক, তারা যুগে যুগে এভাবেই বিভ্রান্ত করেছিল জাতিকে। একটা ফতোয়া কখনো দ্বীনের বিজয়কে এগিয়ে দিতে পারে, আবার একটা ফতোয়া দ্বীনের বিজয়কে অনেক পিছিয়ে দিতে পারে। সুতরাং আল্লাহর ওয়াস্তে দিন কায়েমের কাফেলার সঙ্গী থাকেন,
তাও যদি না পারেন অন্তত পথে কাটা বিছায়েন না, তাও তো আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি দুর্বল, কিছু করতে পারি নাই, কিন্তু ক্ষতি অন্তত করি নাই, তাও আলহামদুলিল্লাহ। তো সুতরাং এটাই আমার আখেরি বার্তা। তো বিদ্যমান প্রেক্ষাপটে দেশের প্রেক্ষাপট আগের চাইতে অনেকটা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আগামী দিনে কয়দিনেই ভালো থাকবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরাও হর হালতে সব কিছুর জন্য রেডি থাকি আলহামদুলিল্লাহ। সুতরাং আসেন আগামী দিনে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হই ইনশাআল্লাহ। আলেমদের নেতৃত্বে এই জাতি চলবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, যারা কষ্ট করে স্বল্প সময়ের প্রস্তুতিতে আজকের এই আয়োজনকে সার্থক করেছেন, আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন। আর এই বগুড়া জেলা উলামা মাশায়েখ পরিষদকে আল্লাহ তাআলা তাদের চূড়ান্ত সফলতা সর্বোচ্চ স্তরে উপনীত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।